আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়া শুকরু লিল্লাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল একুশে টিভি, আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি মাওলানা ফখরুল আশিকি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রতি শুক্রবার ঠিক এই সময় আমরা পৌঁছে যাই। আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেছি, আলোচনা শুনব। নিশ্চয় আপনারা আমাদের সাথে থাকবেন। পবিত্র মাহে রমজানের একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি আমরা। আল্লাহু আকবার। আজ জুমাতুল বিদা। আমাদের কাছ থেকে মাহে রমজান ধীরে ধীরে বিদায় হয়ে যাচ্ছে, কিন্তু এই মাহে রমজানে সঠিকভাবে আমরা রব্বুল ইজ্জাতের সন্তুষ্ট অর্জন করতে পেরেছি কিনা, আমাদের গুনাহ মাফ হয়েছে কিনা, আমরা সঠিকভাবে দান সদাকা করেছি কিনা, এই প্রশ্নগুলো কিন্তু থেকেই গেল। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা আজ যে বিষয় আলোচনা করতে চাই, মাহে রমজানের শেষ মুহূর্তে সদাকা দেওয়ার একটি বিষয় থাকে, দান করার একটি বিষয় থাকে। আর তাই আজকের আলোচনার বিষয় হচ্ছে ইসলামে দান সদাকার গুরুত্ব এবং ফজিলত। প্রিয় দর্শক, এই বিষয়ে আলোচনা করার জন্য এবং আপনাদের যে কোনো প্রশ্নের সমাধান দেওয়ার জন্য ইতিমধ্যে আমাদের এই একুশের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের স্বনামধন্য প্রখ্যাত একজন আলেমীদ্বীনকে, যিনি আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আলহামদুলিল্লাহ দিন প্রচারের কাজে ব্যস্ত আছেন। তিনি হচ্ছেন মাওলানা রেদওয়ানুল্লাহ রাইয়ান, খতিব বাইতুস সালাম জামে মসজিদ, উত্তরা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ প্রিয় দর্শক, যে বিষয়টি আমি ইতিমধ্যে আপনাদের সামনে উপস্থাপন করলাম, এই বিষয়ে আজ আলোচিত হবে। তবে এই বিষয়ের বাইরেও যদি কোনো প্রশ্ন থাকে, স্ক্রিনে একটি নাম্বার দেওয়া হচ্ছে, এই নাম্বারে ইনশাআল্লাহ তাআলা আপনারা প্রশ্ন করবেন, আমরা চেষ্টা করব সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আসুন কথা শুনি সম্মানীয় মোহতারামের কাছ থেকে। মোহতারাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি। প্রথমত হচ্ছে মাহে রমজান শেষ হয়ে যাচ্ছে, একটা বেদনা কাজ করছে। দ্বিতীয়ত হচ্ছে আজ জুমাতুল বিদা। একদম বিদা শব্দটির সাথে না একটা অন্যতম ইমোশন কাজ করছে। পাশাপাশি হচ্ছে কিছু প্রশ্ন থেকে গেল, যেমনটি আমি শুরুতে বললাম যে মাফ হয়েছে কিনা আমার গুনাহ, আমি যেই ইবাদত করেছি সেটা কবুল হয়েছে কিনা, এবং দান সদাকা পুরো মাসে যতটুকু ছোট ছোট করার চেষ্টা করেছি সেটাও কবুল হয়েছে কিনা, সব কিছু নিয়ে আজ যে বিষয় আমরা আলোচনা করবো তা হচ্ছে দান সদাকা। শুরুতে যদি আপনি সদাকা শব্দ এর ব্যাখ্যা দিতেন, যে এর ব্যাখ্যার অর্থ পরিভাষা যদি আপনি বলতেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় উপস্থাপক, আজকের অত্যন্ত চমৎকার একটি বিষয় আপনি সাবজেক্ট বাছাই করেছেন, যেটা বর্তমান এ সময়ের জন্য অত্যন্ত জরুরি, অত্যন্ত প্রয়োজনীয়। জি, যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে সাদকার উপরে কথা বলার সুযোগ দান করেছেন, সেই মনিবের শুকরিয়া আদায় করে আমরা বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সাদাকা শব্দটি আরবি, আচ্ছা, যার অর্থ হলো চ্যারিটি, দানশীলতা, আল্লাহর রাস্তায় কিছু দান করা, যেটার পারিভাষিক বলতে গেলে যার অর্থ হলো, যেটার সংজ্ঞা দাঁড়ায় যে আল্লাহ রাব্বুল আলামিন এর রাস্তায় আল্লাহর জন্য, আল্লাহর নামে কিছু দান করা, নিজের সেক অফ অলমাইটি, আমি মানুষকে দান করব, সেটাও কিন্তু আল্লাহর অর্ডার। আল্লাহু আকবার। সেই আল্লাহর সম্পদ থেকে আল্লাহর যারা মানব রয়েছেন, গরিব অসহায়, তাদেরকে দান করা, তাই তো? নিজের গুনাহ থেকে বাঁচার জন্য, নিজের বালা মুসিবত থেকে বাঁচার জন্য নিজের সম্পদ থেকে কিছু পরিমাণ, কিছু সম্পদ দান করা, এটাই হলো সাদাকা। এক্ষেত্রে আমরা যদি যাই হাদিসের ভিতরে ব্যাপারে যেটা এসেছে, আস-সাদাকাতু তারাদ্দুল বালা, বালা মুসিবত থেকে বাঁচার জন্য কিছু সম্পদ দান করা। এখন সময় তো আছে আমাদের, যেটা আমরা জানি প্যান্ডামিক সিচুয়েশন চলছে, প্রায় 1 বছর পার হয়ে 1.25 বছর হতে চললো। বিশ্বব্যাপী কিন্তু ব্যাপকভাবে এটা ধারণ করেছে, বিশেষ করে আমাদের বাংলাদেশেও কিন্তু তার বাইরে নয়। তো এই প্যান্ডামিক থেকে বা কোভিড-19 থেকেও কিন্তু বাঁচার জন্য সদাকা করা দরকার। জি, চমৎকার। জি, তো আল্লাহ রাব্বুল আলামিন এই সাদাকা সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে কি বলেছেন, আমরা সেদিকে একটু চলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে সূরা বাকারা
154 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা ব্যয় করো যে রিজিক আমি তোমাদেরকে দান করেছি। মাশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সম্পদ দিয়েছেন তার থেকে দান করার জন্য স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে 2 নম্বর সূরা বাকারার 254 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। এখন আসি আমরা এই দানটা কোথায় করব? অন্যত্র আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিলেন এই দানটা আমাদেরকে করতে হবে যে কুরবা, যারা নিকট আত্মীয়, আচ্ছা, ওয়াল ইয়াতামা, যারা ইয়াতিম, আচ্ছা, ওয়াল মাসাকিন, এবং যারা মিসকিন সমাজের বুকে। এখন কুরবা বলতে যারা আমাদের রিলেটিভ, আপন আত্মীয়র ভিতরে, পাশের বাসায় যারা, কাছাকাছি যারা থাকে, তাদের ভিতর থেকে যারা অভাবগ্রস্ত, যাদের অর্থের প্রয়োজন, তাদেরকে সহযোগিতা করার ব্যাপারে। এটাই হচ্ছে কুরবা। নিশ্চয় আপনার কাছ থেকে আরো বিস্তারিত শুনবো। অনেক দর্শক অপেক্ষা করছে ফোন করার জন্য, অন্তত 2-1টি ফোন নিতেই হচ্ছে। হ্যাঁ, প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো দর্শক, আপনি কথা বলুন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো। হ্যাঁ জি, শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে আমি অসুস্থ। হ্যাঁ, আমার এখন আমি চেয়ারে বসে নামাজ পড়ি। এই এক চ্যানেলে আমি দেখলাম যে চেয়ারে বসে নামাজ পড়া নাকি হুজুরের সঙ্গে বেয়াদবি। এই আপনি কিসে, আপনি কি অসুস্থ, মানে ডক্টর কি বলেছে, মানে কি কারণে আপনি পারছেন না দাঁড়িয়ে নামাজ পড়তে? হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা। না, ব্যথা ঠিক আছে, ডক্টর কি বলেছে যে আপনি যদি এভাবে নামাজ কন্টিনিউ করেন তাহলে কি ব্যথা বেড়ে যাবে, বা একেবারে সহ্যের বাইরে কি ব্যথাটা? ডায়াবেটিস আছে। ব্যথাটা সহ্যের বাইরে, অনেকটা এরকম মনে হচ্ছে আমার কাছে। জি, আপনি থাকুন আমাদের সাথে ইনশাআল্লাহ। চেষ্টা করছি, কয়দিনই দাঁড়াইয়া পড়ছি, আচ্ছা, কিন্তু তাতে আমার পরে প্রচন্ড ব্যথা হয়ে যায়। আচ্ছা, বুঝতে পেরেছি। আমার মনে হয় আপনার এটা কষ্টই হচ্ছে। তো থাকুন আপনি আমাদের সাথে, ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর আপনি পেয়ে যাচ্ছেন। হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, উনি কোনোভাবেই দাঁড়িয়ে নামাজ পড়তে পারছেন না, মানে রুকু করা বা সিজদা গিয়ে, কারণ হাঁটুটা কিন্তু প্রেশার পড়ে যায় যখন আমরা মানে জমিনে হাঁটুটা রাখি, তখন তার প্রচণ্ড ব্যথা হয়। তো সেক্ষেত্রে উনি সোফা অথবা চেয়ারে বসে তিনি কি নামাজ পড়তে পারবেন কিনা? মোহতারাম যেটা জানতে চেয়েছেন যে উনি অসুস্থ এবং ওনার প্রচন্ড ব্যথা হয়ে যায়, আমাদের একটা কথা জানার দরকার, ইসলাম কখনো মানে জবরদস্তি করে না, চাপিয়ে দেন। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা নুবাশশির, ওয়ালা তুনাফফিরু। এখানে স্পষ্ট যে দেখেন, এই রমজানুল মোবারকের রোজা চলছে, আপনি যদি আপনার মনের অজান্তে যদি আপনি পেট পুড়েও আহার করে ফেলেন, তাই বলে আপনার রোজা চলে যাবে না। দেখুন ইসলাম কতটা সহজ করে দিয়েছে। তো মোহতারামকে আমি বলবো, যিনি প্রশ্ন করেছেন, যে উনি যদি কষ্ট হয় ওনার জন্য, যে হাঁটুতে ব্যথা হয়ে যায়, এমনকি উনি যদি আমাকে আরেকটু বলতে হয়, যেটা যদি উনি সাগরেও পড়ে যান, আর যদি উনি ওনার শরীরে যদি কোনো কাপড়ও না থাকে, উনি উলঙ্গও থাকেন, তখন কিন্তু ওনাকে নামাজ পড়তে হবে, তবে সিস্টেম তখন বসে পড়তে হবে। You have to bound to say prayer in every single time. বাট সেক্ষেত্রে কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দাঁড়িয়ে বসে শুয়ে পর্যন্ত, এমনকি ইশারাও কি নামাজ পড়তে পারবে? ইশারাও নামাজ পড়তে পারবে, যেহেতু উনি অসুস্থ এবং ওনার ব্যথা বেড়ে যায়। তো সেক্ষেত্রে ওনার জন্য শরিয়াত এছাড় দিয়েছে যে উনি বসে আদায় করতে পারবে। তবে এমনটা যেন ট্রেডিশন না হয়ে যায় যে মসজিদে গেলেই দেখা যায় যে সব চেয়ার দিয়ে একেবারে সাজানো, প্রথম সারি পুরো চেয়ার দিয়ে। হ্যাঁ, এমনটা, এটা দৃষ্টিকটু এবং এটা আদৌ ঠিক না। তবে যারা একান্ত, যারা অসুস্থ, যারা মাজুর, তাদের জন্য ইসলাম এই সুযোগ তাদের জন্য রেখেছে। অতএব তিনি পারবেন সেটাকে নামাজ পড়তে। জি, আমরা আরো বিস্তারিত আলোচনা শুনবো, কারণ দান সাদাকা নিয়ে আপনি চমৎকার তথ্যভিত্তিক আলোচনা করছেন। তবে একটা ছোট্ট বিরতির পর, হ্যাঁ প্রিয় দর্শক, ইসলামে দান সাদাকার গুরুত্ব এবং ফজিলত নিয়ে আরো বিস্তারিত আলোচনা হচ্ছে। কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল একুশে টিভি, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠান। আলোচনা করছিলাম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, ইসলামে দান সাদাকার গুরুত্ব ও ফজিলত। রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত সুনামধন্য একজন আলেমে দ্বীন। চলুন আমরা আবারও আলোচনায় ফিরে যাই। মোহতারাম, বিরতির পূর্বে যেমনটি আপনি বলছিলেন যে
রব্বুল ইজ্জাত যেই রিজিক আমাকে দিয়েছে, অর্থাৎ আমার জন্য কিন্তু একটি রিজিক বা আমার জন্য কিন্তু একটি খাজানা ফিক্স আপ করা আছে, তো সেখান থেকেই গরিবকে দান করতে হবে। আপনি যেমনটি বলছিলেন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল, যারা অসহায় রয়েছেন বা যারা মুসাফির রয়েছেন তাদের জন্য। যে তারপর যদি বলতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে দানের জন্য বললেন, কোরআনুল কারীমের ভিতরে সূরা বাকারা 280 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন তাসাদ্দাকু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। যদি তোমরা দান করো, এটার জন্য তোমাদের জন্য, এর জন্য কল্যাণ। খায়রুল লাকুম, তোমাদের জন্যই কল্যাণ, তোমাদের জন্যই কল্যাণ, যদি তোমরা এটা বুঝতে পারো। ইন কুনতুম তা'লামুন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন যে যদি দান করার ভিতরে আমাদের জন্য কল্যাণ, সেই কল্যাণটা কি? একটা হলো আমাদের সওয়াবের দিক থেকে যে বারাকা আল্লাহ পাক আমাদেরকে দিচ্ছেন যারাই দান করবেন তাদেরকে। আরেকটা হলো তার শারীরিক অসুস্থতার থেকে, বড় কোনো বিমার থেকে, কোনো অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দানের উছিলায়, এই দানের কারণে আল্লাহ তাকে বড় বিপদ থেকে বাঁচিয়ে দিবেন। আবার সওয়াবের দিক থেকে যদি আমরা যাই, সেক্ষেত্রে আমরা যেটা দেখি যে কুতিবাত লাহু সাবা মিয়াতিন দায়ফেন, আপনি যখনই দান করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে আনফাকা নাফাকাতান, যদি একটি টাকাও কি দেওয়া হয়, হ্যাঁ, একটি টাকাও যদি দান করেন, হাদিস শরীফের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে এটার সওয়াবের পরিমাণটা 700 গুণ পর্যন্ত এটা লিপিবদ্ধ করে দেওয়া হয়। 700 দায়ফান, আল্লাহু আকবার। তো এক্ষেত্রে যদি সেই দানটা এই মাহে রমজানুল মুবারক, এই রমজানুল মুবারকে হয়, তাহলে এটাকে আবার সেই হাদিসের আলোকে যে 70 গুণ আবার বৃদ্ধি করে দেয় রমজানুল মুবারকে দানের কারণে, সওয়াবের ইবাদতের কারণে, যেটাই আপনি নেক আমল করেন না কেন। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই যদি সেই একটা টাকা রমজান ছাড়া দান করে, 1 টাকার জায়গায় সে 700 টাকা দান করলে যেই সওয়াব হয় আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সেই সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। যদি সেটা মাহে রমজানুল মুবারক হয়ে যায়, তখন তার সাথে পূরণ হবে 70। তাহলে এর অর্থ দাঁড়ায় 49,000 টাকা দান করলে যেই সওয়াব হয়, আপনি 1 টাকা রমজানুল মুবারকে দান করলে হাদিসের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেটাই দিবেন। সুবহানাল্লাহ। তো এই জন্য আমাদের যেটা করতে হবে যে এখন দানের ক্ষেত্রে কি শুধু ধনাঢ্যবান ব্যক্তি যারা আছেন সমাজের বুকে তারাই দান করবেন, নাকি গরিব যারা আছেন তারাও দান করবেন? আসলে এটা তো জাকাত না যে তাকে নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে তারপরে সে জাকাত তার উপর ফরজ হবে। আসলে এটা আপনার জন্য, প্রত্যেকের জন্য, মানুষের জন্য যেটা দরকার সেটা হলো যিনি গরিব হবেন তাকেও তো বিপদ থেকে বাঁচতে হবে, সে অল্প দান করবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে দ্বীনের জন্য আল্লাহর রাস্তায় বিশ্বনবীর সামনে যে দানটা করেছিলেন, তিনি আল্লাহু আকবার। কিছু দিরহাম, কিছু জওয়াব, কিছু গম, এ জাতীয় কিছু পড়লো, অথচ মা বাকিয়া ফিল বাইত, বিশ্বনবী তাকে জিজ্ঞাসা করেছিলেন যে তোমার ঘরে কি আর কিছু আছে? তিনি বলছেন আল্লাহু তার রাসূল, আল্লাহ এবং আল্লাহ এবং তার রাসূল, এই দুজন শুধু আমার ঘরে আছে, বাকি সব দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। তো তিনি তো তখন নিঃস্ব অসহায় ছিলেন, কিন্তু অনেক। হ্যাঁ, তো এই যে তার অসহায় অবস্থায়ও তিনি তার অ্যাবিলিটি আলোকে চেষ্টা করেছেন আল্লাহর রাহে নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য, তার সম্পদকে উজাড় করে দিয়েছেন, অথচ সম্পদের পরিমাণ বেশি ছিল না। কিন্তু সেখানে কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বেশি পছন্দ করেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দানকে। সুবহানাল্লাহ। আরো বিস্তারিত শুনবো, আমাদের দর্শক অনেকেই অপেক্ষা করছে, আমরা একটু অন্তত একটি ফোন নেওয়া উচিত আমাদের। জি হ্যাঁ, প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি ইয়াকুব বলছিলাম। জি বলুন। হুজুর, আমি বলছি সবে কদরে ইবাদত করলে 1000 মাস অর্থাৎ 83 বছরের সওয়াব পাওয়া যায়। আচ্ছা। একই ব্যক্তি এটা করলো, আবার একই ব্যক্তি 60 বছর পর্যন্ত দুর্নীতি করলো, ওদের ঘুষ খেলো, এখন এর পরেও দেখা যায় যে 83 বেশি, এমনি হবে কি মেয়েদের পাল্লা ভারী হয়ে যাবে? এটা হচ্ছে একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, হারাম টাকার যাকাত দিতে হবে না হবে না? আচ্ছা, হারাম টাকার যাকাত দিতে হবে কি হবে না, এটা দিয়ে আমরা শুরু করব। থাকুন আপনি আমাদের সাথেই, অবশ্যই আপনি আর প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছেন। মোহতারাম, আমরা দ্বিতীয় প্রশ্ন থেকে আসি যে হারাম টাকার যাকাত দিতে হবে কি হবে না? এক্ষেত্রে আমরা স্পষ্ট জানি ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ রাব্বুল আলামিন নিজে হলেন পবিত্র। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ পবিত্র ছাড়া কিছু গ্রহণ করেন না। আচ্ছা আচ্ছা, স্পষ্ট আমরা এখান থেকে যে আপনি যেটা মানুষের জন্য দান করবেন, যাকাত দিবেন, সেটা অবশ্যই পবিত্র হতে হবে।
কিন্তু মোহতারাম যাকাত শব্দের অর্থ কিন্তু পবিত্র করা, হ্যাঁ। পরিশুদ্ধ করা। তো আপনার কাছে আপনি যেটা বললেন হাদিস দ্বারা যে এটা পবিত্র না হলে কিন্তু আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য লাইসালি নয়। হাজা, আল্লাহর কোনো প্রয়োজন নাই এই টাকার বা এই দানের, তাহলে এটা হচ্ছে না, তাই তো? না, এখানে অবশ্যই আপনি যেটা দান করবেন, যাকাত দিবেন, সেটা পবিত্র সম্পদ হতে হবে। পবিত্র ছাড়া আল্লাহ কিছুই গ্রহণ করেন না। আল্লাহ আকবার। আচ্ছা, তার আগের যিনি মানে আগের প্রশ্নটি ছিল 83 বছর, যেটা আমরা লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ এক রাত্রি লাইলাতুল কদরের ইবাদত সমান সমান 1000 মাস। তো 1000 মাসের হিসাবে আসে মানে আপনার কি 83 বছর প্লাস। তো তার প্রশ্ন হচ্ছে তিনি সুদ ঘুষ বা অন্যান্য অন্যায় করে আবার 83 বছরের সওয়াবও তিনি পাবেন কিনা যিনি অন্যায় করেন? এখানে ইসলাম স্পষ্ট যে কিছু সীমারেখা দিয়েছেন যেগুলো ক্রস করা যাবে না। বর্ডার যদি আপনি ক্রস করেন, যেমন ইন্ডিয়া বাংলাদেশ ভেদ করে আপনি বর্ডার ভেদ করে চলে গেলেন অনুমতি ছাড়া, পারমিশন ছাড়া, পাসপোর্ট ভিসা ছাড়া, সিস্টেম ফলো করলেন, তাহলে যেমনিভাবে আপনি বৈধ বিপদে পড়তে হবে। তো এক্ষেত্রে স্পষ্ট এটাও স্বাভাবিক আমরা বুঝে নেই যে আপনি শরিয়াতের মৌলিক বিধানগুলো ত্রুটি করতেছেন, তাহলে আপনি সবের আশা করেন কিভাবে? আচ্ছা। অবশ্যই আপনাকে, যেমন আমি আরেকটু উদাহরণ দিয়ে বোঝাবো, যে আপনি একটা পুষ্কুনি সেচ দিবেন, পানিটা তুলে ফেলা দরকার, কিন্তু পুষ্কুনির সাথে একটা নালা আছে সমুদ্রের সাথে, আরেকটা আছে খালের সাথে, এভাবে সেগুলো আপনি আটকালেন না। হ্যাঁ, এগুলো আটকালেন না, অথচ আপনি সেচ দিতে রইলেন। তাহলে আপনি মনে করেন আপনি সারা জীবন সেচ দিলেও কিন্তু হচ্ছে না। আপনি খালের সাথে যেটা ছিল সেটা আটকালেন, অন্য পুষ্করিণীর সাথে যেটা ছিল সেটাও আটকালেন, কিন্তু সমুদ্রের সাথে যেই নালাটা আছে ওটা আপনি আটকালেন না। তাহলে আপনি যা সেচ দিয়ে তুলতেছেন তার থেকে বেশি পানি ঢুকতেছে আপনার সমুদ্র থেকে। তো সেক্ষেত্রে মোহতারাম যেই প্রশ্নটা জানতে চেয়েছেন, আপনি তো সুদের সাথে মারাত্মক গুনাহ, এর থেকে মারাত্মক গুনাহ আর হয় না যে সুদের ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন। মোহতারাম, এখানে আমার মনে হতাশ হওয়ার কিছু নাই। আমরা যদি বলি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, প্রদর্শক আপনাকে বলছি ঠিক আছে, তিনি অন্যায় করছেন, গুনাহ করছেন, সব ঠিক আছে, কিন্তু ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, রব্বুল ইজ্জাতের ঘোষণা আছে যে আল্লাহ পাক সমস্ত গুনাহ কি ক্ষমা করে দিবেন, অতএব হতাশ হওয়া যাবে না। আরেকটা বিষয় আছে কি মোহতারাম, যেটা আমি একটু কি বলতেই হচ্ছে, মাহে রমজান সম্পর্কে যে অনেকগুলো হাদিস আছে তার মধ্যে একটা কিন্তু অন্যতম, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। মাহে রমজানে সওয়াবের আশায় ঈমান এবং বিশ্বাসের সহিত যদি কেউ রোজা রাখে, রব্বুল ইজ্জাত তার পিছনের গুনাহ তিনি ক্ষমা করে দিবেন। হি মাস্ট ফরগিভ হিম অল অফ সিনস, সমস্ত গুনাহ তিনি ক্ষমা করে দিবেন। তো এটা হতাশ হওয়ার কি কিছু আছে কিনা? এখানে হতাশা যেমন হবে না, যেমন আমরা আরেকটু আগে গেলে চলে যাই, ওই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যে আসছিল যে আমি এতগুলো হত্যা করেছি, খুন করেছি, আমার জন্য মাফ আছে কিনা। তো সেক্ষেত্রে লম্বা হাদিস, আমি সেদিকে যাব না। নিশ্চয় আমি শুনবো আপনার কাছে, এটা খুব প্রয়োজনীয় কথা, কিন্তু অনেক দর্শক রয়েছে আমাদের, মাঝে মধ্যে ফোন নিতেই হচ্ছে, অন্তত একটি ফোন নিয়ে নিচ্ছে। হ্যাঁ, প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হ্যালো, জি শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। আমার প্রশ্নটা ছিল, আমি ফেতরার টাকা আগে দিয়ে দিয়েছি, আচ্ছা, একটু বেশি পরিমাণ, আমাদের এলাকার একটা মাদ্রাসা এখানে। তো এখন ফেতরার টাকা এবছর কত কি ধার্য আছে এটা আমি জানি না। তো সেক্ষেত্রে আমার তো নিয়ত আছে যে আমি এই কয় টাকা ফেতরা দিলাম, তার থেকে একটু বেশি বাড়াই দিলাম, তাতে কোনো সমস্যা আছে কিনা? মানে বাড়িয়ে দিলে আছে কিনা? আচ্ছা ঠিক আছে, যা থাকুন আপনি আমাদের সাথে, ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর আপনি পেয়ে যাচ্ছেন। ফেতরার কি টাকা সর্বনিম্ন কত কি ধার্য করা হয়েছে? ফেতরার টাকা আসলে এটা যদি ধরি আমরা যে ইসলামী ফাউন্ডেশন থেকে তো 70 টাকা ঘোষণা 70 টাকা যেটা দেয়া হয়েছে, এটা মোটামুটি যাদের একদম বিলো স্ট্যান্ডার্ড, হ্যাঁ। তো এক্ষেত্রে তো যাদের একটু অ্যাবিলিটি সম্পন্ন ব্যক্তি তারা তো বাড়িয়ে দেবেনই, তাদের জন্য তো 70 টাকা নয়। তো সেক্ষেত্রে দানের ক্ষেত্রে আপনি যতই আপনি দিবেন, এটা তো আপনার জন্য কল্যাণ, এটা আপনার জন্য কল্যাণ। অতএব বৃদ্ধি যত কি করা যাবে তত আপনার সম্মান বৃদ্ধি পাবে, আপনার অর্থ বৃদ্ধি পাবে, নিশ্চয় রাব্বুল ইজ্জাত তার দ্বারা অনেক সওয়াব দান করবে। আমরাই বলেছিলাম প্রথমেই কিছুক্ষণ আগে যে কথা রেখেছিলাম যে 1 টাকা দান করলে এই রমজানুল মোবারকে আপনি সেখানে পাচ্ছেন সিস্টেমের আলোকে, হাদিসের ব্যাখ্যার আলোকে 49,000 টাকা। অতএব যত দেওয়া যায় ততই সওয়াব। আমাদের সময় হয়েছে সংবাদ কি বিরতি, তারপর ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনায় ফিরব। হ্যাঁ প্রিয় দর্শক, সময় হয়েছে সংবাদ বিরতির। বিরতির পর আমরা আবারও ফিরে আসছি, থাকুন একুশে টিভির সাথেই। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল একুশে টিভি, আপনাদের প্রিয় আয়োজন সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠান।
আলোচনা করছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ, সময় উপযোগী এবং মাহে রমজানের শেষ দশকের যে ইবাদত, তা হচ্ছে দান সদাকা। ইসলামের দান সদাকার গুরুত্ব এবং ফজিলত নিয়ে রয়েছেন আমাদের সাথে শেখ মাওলানা রেদওয়ানুল্লাহ রায়্যান খতিব, বাইতুস সালাম জামে মসজিদ, উত্তরা, ঢাকা। চলুন আমরা আবারও আলোচনায় ফিরে যাই। মোহতারাম, বিরতির পূর্বে আপনি দান সদাকা নিয়ে অনেক আলোচনা করছিলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার দান সদাকা কি করে করা উচিত, এটা কোন কোন স্তরে করবে, এটাও কিন্তু আপনি আলোচনা করছিলেন, যদি একটু আরো বিস্তারিত বলতেন। জি মোহতারাম, দানের ব্যাপারে আমি যেখানে আলোচনা রেখেছিলাম যে ধনী এবং গরিব উভয় এই দান করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তৌফিক অনুযায়ী। হ্যাঁ, তৌফিক, অ্যাবিলিটি আলোকে। তো সেক্ষেত্রে আমরা যদি হাদিসের দিকে তাকাই, যেটা আমরা জানি যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন আরবের একজন গরিব মানুষ, অথচ তার ব্যাপারে আল্লাহর হাবিব বললেন, আনফিকু ইয়া বিলাল, আহা ইয়া আল্লাহ, হে বেলাল তুমিও আল্লাহর রাস্তায় খরচ করো, দান করো। দান করো। তো এখানে দান শুধু যে ধনী ব্যক্তিরা করবে, গরিবরা করবে না, বিষয়টা এমনটা নয়। তার অ্যাবিলিটি আলোকে, যেটা বলেছিলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অল্প কিছু দান করেও আল্লাহর কাছে সর্বোচ্চ গ্রহণ যোগ্যতায় তিনি পৌঁছে গিয়েছিলেন। তো এই জন্য খুলুসিয়াতের নিয়াতে দান করতে হবে। এখন এই দানটা কাদেরকে আমরা করব? এই দানের জন্য নিশ্চয়ই শুনবো কাদেরকে আমরা কি দান করব, তবে অনেক দর্শক অপেক্ষা করছে, অন্তত কয়েকজনের ফোন নিয়ে নিতে হচ্ছে। হ্যাঁ প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, জি লুৎফর রহমান বলছি মিরপুর থেকে। আচ্ছা, জি প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হলো জুমার নামাজ নিয়ে। মসজিদ আমার বাসার খানিকটা কাছাকাছি, হয়তো 100 গজ দূরত্ব হবে। টেলিভিশনের ভলিউমটি একটু কমিয়ে কথা বলুন, তাতে করে সুবিধা হবে, শব্দ ক্লিয়ার আসবে। তো মসজিদের ইমাম সাহেব যে খুতবা, সূরা কেরাত, তাকবীর যাই বলেন না কেন, সব আমি বাসায় সেটা আপনি শুনতে পাচ্ছেন, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, এখন হুজুরের আকামাত বা নামাজ এর সাথে মিলিয়ে আমি যদি বাসায় জুম্মা নামাজ আদায়ের চেষ্টা করি, সেটা হবে কিনা? জি থাকুন আপনি আমাদের সাথেই, ইনশাআল্লাহ তাআলা আপনি প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছেন, হবে কিনা। এখানে জুমা মসজিদে নামাজ আদায় করতেছে ইমাম সাহেব, আর উনি বাসায় বসে হুজুরের তেলাওয়াতের সাথে এবং একামত, আজান এবং আপনার খুতবার সাথে বাসায় বসে, এটা হয় না। কারণ আপনার এতটুকু এরিয়ায় আপনি পারবেন যেখানে আপনার কাতারের সাথে মিল আছে। নিশ্চয়ই কাতার সংযুক্ত হ্যাঁ, থাকতে হবে। সংযুক্ত থাকতে সেখানে হবে। ইসলাম রুখসত দিয়েছে অনলি যে দুজন মানুষের যদি গ্যাপ থাকে, তাও ইসলাম অ্যালাউ করবে। কিন্তু এখানে একটা বিল্ডিং থেকে অন্য বিল্ডিং, এটা একটা হবে ফ্লোর না। থেকে অন্য, কোনোভাবে এটা ইসলাম এটা গ্রহণযোগ্য হবে না, না, যতই হবে সে না। শুনুক বা যতই শোনা যাক। আর জুমা যেখানে সেখানে আপনি করতে পারবেন না। হ্যাঁ। এর জন্য নির্দিষ্ট কিছু জায়গা, মসজিদ আছে এবং এর বিস্তারিত ব্যাখ্যা আছে। তবে জুমা মসজিদ যেহেতু এখন আমাদের অ্যাভেলেবেল হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমাদের জুমা মসজিদ বড় রকমের জায়গা ছাড়া আপনি তার সাথে মিলেই যে ঘরে বসে মিলেই নেবেন, এটা সম্ভব কোনো না। সুযোগ নেই, এটা সুযোগ ইসলাম নেই, কোনোভাবে ইসলাম সুযোগ দেয় না। জি, আমরা যেখানে আলোচনায় ছিলাম, আপনি যেমনটি বলছিলেন। জি, আমি যেটা বলছিলাম যে যাদের অ্যাবিলিটি কম আছে তারাও যেন সদকা করে, কারণ এর জন্য তাদের জন্যই কল্যাণকর। কারণ তার বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন এই দানের উছিলায়, আবার একইভাবে সওয়াবের দিক থেকে বেড়ে যাবে, পাপ থেকে বাঁচার জন্য তাকে দান করতে হবে, একটা সুযোগ তৈরি হবে। এখন এই দানটা আমরা কাদেরকে করব? আমাদের সমাজে অনেকেই দান করেন, আলহামদুলিল্লাহ। অনেক যারা সম্পদশালী ব্যক্তি যারা আছেন, তারা দানের হাতকে প্রশস্ত করে দিচ্ছেন। তবে আমাদের মনে হয় একটু শৃঙ্খলা মেনটেন করে এটা করার দরকার। আর কাদেরকে করব, সেক্ষেত্রে যেটা বলবো যে আমাদের নিকট আত্মীয় যারা, তো নিকট আত্মীয়দের ভিতরে আমাদের যারা আছে আশপাশে, যাদের একটু অসহায়, এক্ষেত্রে আরেকটা যারা দান করেন তাদের এটা মাথায় রাখতে হবে যে অনেকে হাত মানুষের কাছে দাঁড়িয়ে গিয়ে হাত পাততে পারেন, লজ্জায় তারা পায়, কিন্তু যারা লজ্জায় হাত পাততে পারেন না, মানুষের কাছে চাইতে পারেন না, অথচ তাদের অবস্থা খুবই শোচনীয়। তো এই সকল মানুষগুলোকে চিহ্নিত করে যদি আপনারা একটু দান করেন, যারা অ্যাবিলিটি সম্পন্ন আছেন তারা দান করেন, তাহলে এটাও একটা ভালো একটা দিক। এবং এখানে কিন্তু দুইটা সওয়াব হবে, ডাবল সওয়াব হবে। একটা হচ্ছে আপনি গোপনে দান করেছেন, গোপনে দান করার একটা সওয়াব পাবেন, আর একটা হচ্ছে আপনি যে দান করেছেন সেজন্য সওয়াব পাবেন। তার মানে হচ্ছে এটা কি আপনি বলতে চাচ্ছেন যে আত্মীয়দের মধ্যে সবচেয়ে ক্লোজেস্ট যারা একটু অসহায়, একটু নিঃস্ব, অথবা এই মুহূর্তে প্যান্ডামিক সিচুয়েশনে কিন্তু অনেকের চাকরি চলে গেছে, অনেকের ব্যবসা ধস নেমে গেছে,
এদেরকে একটু খুঁজে কি দান করা যায় কিনা, বা এটা কতটুকু ইসলাম? অবশ্যই। এই যে কুরবা বলা হলো, এটার মানে কি নিকট আত্মীয়। যারা আপনার নিকট আত্মীয় তাদের দিকে আপনি সর্বপ্রথম তাদেরকে আপনি হেল্প করবেন, আপনি সহযোগিতা করবেন। এরপরে আপনার অ্যাবিলিটি আলোকে আপনি চেষ্টা করবেন আরো একটু বিস্তীর্ণভাবে একটু ছড়িয়ে পড়ার জন্য, যাতে আশপাশে মানুষগুলো যাতে আপনার এই সম্পদে উপকৃত হতে পারে। বিশেষ করে এই যে প্যান্ডামিক যে টাইমটা, এ সময় প্রত্যেকের উচিত, যারা একটু অ্যাবিলিটি সম্পন্ন তাদের উচিত হবে তাদের অর্থের একটা অংশ নিয়ে মানুষের কাছে চলে যাওয়া। কারণ চমৎকার, কারণ এই সুযোগটাই কাজে লাগানো দরকার। মানবতার কল্যাণেই তো ইসলাম। আরো শুনবো বিস্তারিত একটা ছোট্ট বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ প্রিয় দর্শক, আলোচনা চলছে ইসলামের দান সদাকার গুরুত্ব। আরো গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে, মোহতারাম করবেন, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যে। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল একুশে টিভি এবং আপনাদের প্রিয় অনুষ্ঠান সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান ইসলামে জিজ্ঞাসা অনুষ্ঠান। আজকে যে বিষয়ে আমরা আলোচনা করছিলাম ইতিমধ্যেই, ইসলামে দান সদাকার গুরুত্ব, ফজিলত। রয়েছেন আমাদের সাথে বাংলাদেশের স্বনামধন্য প্রখ্যাত একজন আলেমে দ্বীন। তিনি হচ্ছেন মাওলানা রেদওয়ানুল্লাহ রাইয়ান, খতিব বাইতুস সালাম জামে মসজিদ, উত্তরা, ঢাকা। চলুন আমরা আবারও আলোচনায় ফিরে যাই। মোহতারাম, আলোচনায় ফিরবো নিশ্চয়ই। অনেক দর্শক অপেক্ষা করছে আমাদের জন্য, অন্তত কয়েকটি ফোন নিতেই হচ্ছে। হ্যাঁ প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজাবাজার থেকে বলছি, শারমিন বলছি। আমি হুজুরের কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে, পবিত্র কোরআন শরীফ তেলাওয়াতের সময় বিভিন্ন সূরায় আমরা দেখি সেজদা থাকে। সেই সেজদাটা আমরা কিভাবে আদায় করব? একটা সেজদা দিলে হবে না দুইটা সেজদা দিতে হবে? এবং বসে কি আত্তাহিয়াতু আমরা নামাজের সময় যেভাবে পড়ি সেটা আদায় করব কিনা, এটাই আমার প্রশ্ন। আচ্ছা আচ্ছা, সেজদা কিভাবে আপনি আদায় করবেন, তাই তো? জি, ইনশাআল্লাহ তাআলা থাকুন বোন, আপনি আমাদের সাথেই প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। সিজদাটা 14টি যে সিজদা রয়েছে, হ্যাঁ, উনি যখন তেলাওয়াত করবেন, যখন সেজদার আয়াত আসবে, সেজদার আয়াত তেলাওয়াত করার পরে ওনাকে অবশ্য সেজদা যখন দেবে অবশ্যই পবিত্র হতে হবে, ওযু অবস্থায়। না, তিনি তো কোরআন তেলাওয়াতই করছেন ওযু অবস্থায়। হ্যাঁ, যখন সেজদা দেবে পরেও দিতে পারবে, তবে সেক্ষেত্রে এক নম্বর হওয়ার শর্ত হলো পবিত্র অবস্থায় সেজদা দিতে হবে। তবে সেজন্য নামাজ যের মতো নামাজ পড়া অবস্থায় যে সেজদা দিই এরকমের না, সেজদা ঠিক আছে, কিন্তু তাকে আত্তাহিয়াতু তাশাহুদ যেটাকে বলা হয় সেটাও করতে হবে না। মানে তিনি ডাইরেক্ট হাত উঠিয়ে আল্লাহু আকবার বলে একদম ডাইরেক্ট সেজদা তিনি কি চলে যাবেন, সেজদায় চলে যাবেন, তিন তাসবিহ পড়বেন, হ্যাঁ, পড়ে আবার তিনি উঠে দাঁড়িয়ে যেতে হবে, তাহলে এক সেজদা। তো এভাবে উনি যতগুলো সেজদা আছে উনি এভাবে শুধু সেজদাটাই দিবেন, কিন্তু বাকি নামাজের অন্য কিছু না করতে, শুধু সেজদা, যেহেতু এটা কথাই আছে সেজদা। আচ্ছা, এখানে কিন্তু আরেকটি দোয়া আছে, ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আমরা যখন সিজদার আয়াত প্রিয় দর্শক পড়ব, তখন এই আয়াতখানা যদি পড়ার সুযোগ থাকে নিশ্চয়ই আপনি সেটাও কি পড়ে নেবেন, সেটাই করবেন। আর সবচাইতে উত্তম হচ্ছে প্রিয় দর্শক, সবচাইতে উত্তম হচ্ছে আপনি যখন সিজদার আয়াত পড়বেন, ওই সিজদার আয়াত পড়ে কোরআন শরীফ তাৎক্ষণিকভাবে আপনি রেখে জায়নামাজ বিছিয়ে আল্লাহু আকবার দিবেন। দিস দ্য বেস্ট ওয়ে। আর যদি সেটা না পারেন, তাহলে হয়তো আপনি এক পারা শেষ করার সিদ্ধান্ত আপনি কি নিয়েছেন, 22 পারা বা 23 পারা শেষ করুন, তারপরে আপনি ওই একটি সেজদা আপনি তখন দিয়ে দিবেন। বাট বেস্ট ওয়ে হচ্ছে ইউ হ্যাভ টু লে ডাউন ইন র্যাপিডলি ইন দ্যাট টাইম। তখনই কিন্তু এটা কি করা উচিত ইনশাআল্লাহ তাআলা। তো আমরা যে আলোচনায় ছিলাম, আলোচনা আমরা শুনবো, অনেক ফোন রয়েছে, অন্তত আরো 2-1টি ফোন নিতেই হচ্ছে আমাকে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি পাবনা থেকে হাসনাত জাহান। আমার একটু যাকাত সম্পর্কে প্রশ্ন আছে। জি, নিশ্চয়ই, প্রশ্ন করুন। আমার আত্মীয়র কাছে 4 লক্ষ টাকা একটা ব্যবসায়ীতে দেওয়া আছে। মানে আমার কোনো বাবা ভাই নেই, বাবা মারা গেছে, ভাইও নেই। আমাদের সংসারে মানে আয়ের মতো কোনো লোক নাই। তার মানে ওই যে 4 লক্ষ টাকা ওখানে দেওয়া আছে, ওইটা থেকে আমাদের একটা ফিক্সড অ্যামাউন্ট দেয়। আর আমার ব্যাংকে 1 লক্ষ টাকা আছে, তাহলে কি এটার কোনো যাকাত আছে? আচ্ছা, ব্যাংকে 1 লক্ষ টাকা, ওখানে 4 লক্ষ টাকা, সেখান থেকে ফিক্সড প্রতি মাসে যে টাকা পান সেটা দিয়ে আপনার সংসার চলছে। আমি জাস্ট রেখে দিয়েছি, ওইটা থেকে কোনো লাভ কোনো কিছু নেই না, ওইটা আমার অ্যাকাউন্টে রেখে দিয়েছি। আর 4 লক্ষ টাকা যে ব্যবসা করতে দেওয়া, কিন্তু এই 5 লক্ষ টাকার মালিক তো আপনি, তাই তো? জি, আমার আম্মা। আপনার আম্মা, ওকে। জি, ধন্যবাদ, থাকুন আপনি আমাদের সাথে, ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। 5 লক্ষ টাকা ব্যাংকে আছে, 4 লক্ষ টাকার ইনকাম পাচ্ছে প্রতি মাসে, 1 লক্ষ টাকা ফিক্সড করে কি রেখে দিয়েছে, যাকাত দিতে হবে কিনা, মালিক কিন্তু তারা। তো যেহেতু যাকাতের নিসাবের একটা সীমারেখা আছে নির্দিষ্ট, সেই টাকাটা যদি সম্পদ তার কাছে থাকে,
তাহলে সেই সম্পদ থেকে 2.5% শতকরা হারে তাকে জাকাত দিতে হবে। সেটাতে কতটুকু আসে? মানে বাংলা আমরা যদি টাকাই বলি, স্বর্ণের উপর ঠিক আছে, কিন্তু আমাদের ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম কত বলেছেন? 65 থেকে 70,000 টাকা। যদি কারো কাছে 1 বছর পূর্ণ হয়, 1 বছর পূর্ণ হয়, তখন এই টাকাটা মানে শতকরা 2.5% হারে, যদি তার কাছে 1 লক্ষ টাকা থাকে তাহলে সেখান থেকে 2,500 টাকা আসে। তাহলে ওনার এই টাকার কি জাকাত কি দিতে হবে? হ্যাঁ, যেহেতু ওনার সেই 60-70 হাজার টাকা ওভার হয়ে বেশি ওনার সাথে 5 লক্ষ টাকা 5 লক্ষ টাকা ওনার আছে, এটা অবশ্যই জাকাত দিতে হবে। আসলে যেটা মানুষ ধারণা করে অনেকেই, ইসলামের জ্ঞান সঠিকভাবে তাদের কাছে না পৌঁছানোর কারণে, যে জাকাত দিলে মনে হয় সম্পদ তার কমে যাচ্ছে। আসলে জাকাত শব্দের অর্থ তো পবিত্র হওয়া, বৃদ্ধি পাওয়া। জাকাত দিলে সম্পদ কমে না, বরঞ্চ সম্পদ তার বাড়ে। জাকাত শব্দের দুটো অর্থ, একটা হচ্ছে মানে পবিত্র হওয়া, আর একটা হচ্ছে বৃদ্ধি পাওয়া। এটা আল্লাহর তো এই ক্ষেত্রে ওয়াদা আছে, তিনি সম্পদ বৃদ্ধি করে দিবেন। হ্যাঁ, তাহলে কি এটা কমছে না, বৃদ্ধি পাচ্ছে? হ্যাঁ, তার যেমন এখানে অনেকগুলা দিক আছে। যে আবার এই জাকাতের টাকাটা দেওয়ার ক্ষেত্রে যখন আমরা দেখি যে রমজানুল মোবারক একটু বেশি দেয়া হয়, কারণ এটা স্বাভাবিক, ওই যে হাদিসের আলোকে যে 700 গুণ এবং রমজানুল মোবারক 70 গুণ, তার মানে 49,000 গুণ। তো এই যে সওয়াবটা পাওয়ার জন্য অনেকেই চেষ্টা করেন রমজানুল মোবারকে দেওয়ার জন্য। তবে জাকাত আপনি রমজান ছাড়াও দিতে পারবেন, তবে রমজানে বেশি অধিক সওয়াব লাভের আশায় মানুষ এখন এটা দেয়, এর জন্য শরীয়তের অনুমতি আছে, দিতে পারবে। তবে অবশ্যই জাকাত আপনারা দিবেন, কারণ এটা একটা ফরজ ইবাদত। আপনি যেমন নামাজ পড়েন, যেমনি ভাবে হজ করেন, রোজা রাখেন, আপনি যদি সম্পদশালী হন, আপনার ওই সম্পদের ভিতরে জাকাতের যে অংশটা, এই অংশটা আপনি এমন না যে গরিব আপনার কাছে ঋণী, সে গরিব আপনার কাছে বুঝে নেবে, না, বিষয়টা এমনটা নয়, বরঞ্চ গরিবের হাতে পৌঁছে দেয়া আপনার উপরে ফরজ। এটা যদি আমি এভাবে ধরি খুব সংক্ষেপে একদম, যে দুজন মিলে একটা কোম্পানি, ডিরেক্টরশিপ একজনের 97.5%, আরেকজনের হচ্ছে 2.5%। সো যিনি 97.5% মালিক, তিনি যদি ক্ষমতার মানে অহংকারে, দম্ভে যদি বলে তোমার 2.5% টাকা আমি দেব না, তাহলে সে কিন্তু মামলা করতে পারবে, 2.5% যিনি মালিক। তেমনি প্রিয় দর্শক, সম্পদকে দুই ভাগে ভাগ করেছেন রব্বুল ইজ্জত। একটা 97.5% বড় লোকের, 2.5% নিঃস্ব অসহায় যে 8টি খাত রয়েছে তাদের। সো আপনি যদি সেই টাকা তাদেরকে না দেন, আল্লাহর কাঠগড়ায় কিন্তু মামলা হয়ে যাবে, সেদিন আপনি পার পাবেন না। অতএব জাকাত দেওয়ার মোক্ষম সময় আমরা কি দিয়ে দিতে চাই। আলহামদুলিল্লাহ, এবার আমরা শেষ মুহূর্তে যারা দান সদকা করবে না তাদের কি পরিণতি যদি আপনি বলতেন। দান সদকা, যেহেতু এ বিষয়ে আমি চেষ্টা করেছি কোরআন এবং সুন্নাহর আলোকে কথা বলার জন্য, যেহেতু আল্লাহ অসংখ্যবার এই সদকার ব্যাপারে, দানের ব্যাপারে আল্লাহ অসংখ্য আয়াত কোরআন কারীমের ভিতরে বলেছেন যে তোমরা দান করো, কারণ এই টাকা আল্লাহই দিয়েছেন। তো আল্লাহর টাকা আমাদের কাছে আমানত, সেখান থেকে কিছু টাকা দান করার জন্য আল্লাহ বারবার বলছেন, এই জন্য আমাদের দান করার দরকার, এই জন্য আমাদের জন্যই কল্যাণ, লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা এটা বুঝতে পারো, উপলব্ধি করতে পারো। সেই জন্য একটু উদাহরণ দিয়ে যাচ্ছি, যে আপনি 1 লক্ষ টাকা মাসে ইনকাম করলেন, সোর্স আপনার আছে, আপনি টাকাগুলা দিলেন না, আপনি একে নিজস্বভাবে রেখে দিলেন। আবার একটা লোক, একই ব্যক্তি, অপর এক ব্যক্তি, সে মাসে 20,000 টাকা ইনকাম করলো, ওই 20,000 টাকা থেকে যদি সে দান করে কিছু টাকা, আল্লাহ দেখা যাবে বড় বড় বিমার থেকে তাকে ওই 20,000 টাকার ভিতরে সে কিন্তু একটা বারাকা পাচ্ছে, সংসারে সচ্ছলতার সহিত শান্তিময় জীবন যাপন করতে পারছে। কিন্তু মানে পবিত্র কোরআন কি বলে যারা কি দান করছে না তাদের সম্পর্কে? হ্যাঁ, তাদের ব্যাপারে যেটা বলা হচ্ছে, আমরা সূরা মাউনের দিকে তাকালে যেটা দেখতে পাই, যে দান যারা করে না, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, দিনকে অস্বীকার করার শামিল, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা ইয়াতীমদেরকে তাড়িয়ে দেয়, ইয়াতীমকে ঘাড় ধাক্কা দেয়, এবং ওলা ইউদ্দু আলা তুআমিল মিসকিন, যারা মিসকিনদেরকে, অসহায়দেরকে খাদ্য দান থেকে বিরত থাকে, দেয় না। তো এই দুইটা কাজ করা, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, দিনকে অস্বীকার করা শামিল হলো এই দুইটা কাজ, মানে যারা ইতিমদেরকে তাড়িয়ে দেয় এবং যারা অসহায়কে খাদ্য দেয় না। তো কত মারাত্মক কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন এখানে। তাদের স্থান কোথায়? যারা কি দান করেন না, নিঃসন্দেহে তাদের স্থান জাহান্নাম। জাহান্নামে যাওয়ার দুইটাই মাত্র কারণ, একটা হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামে কেন আসলে যখন এটা জানতে চাওয়া হবে তার কাছে, তখন তারা কি নামাজ পড়ে নাই, তারা নামাজ পড়ে না। দ্বিতীয়টা হচ্ছে তারা লাম নাকু নুতঈমুল মিসকিন, তারা কি দান করে আমরা মিসকিনদেরকে খাদ্য দেই না। অসংখ্য ধন্যবাদ। অর্থাৎ নামাজ পড়া এবং দান করা দুটো ইসলামের কতটা কি গুরুত্বপূর্ণ আজ আপনার কোরআন হাদিসের আলোকে আলোচনা থেকে আমরা শুনলাম। অসংখ্যকে ধন্যবাদ আজকে আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, সত্যি তাই, দান করা, নামাজ পড়া, রোজা রাখা, ইসলামের সকল বিধানই কিন্তু আপনার কল্যাণে। জান্নাতে যেতে হলে দানের হাত বাড়িয়ে দিন। প্যান্ডামিক সিচুয়েশন চলছে, অনেকে চাকরি নেই, কারো কি ব্যবসা নেই, পাশের মানুষ, গরিব, অসহায়, বিশেষ করে আত্মীয়দের মধ্যে যারা রয়েছে তাদের প্রতি একটু দানের হাত বাড়িয়ে দিন। রব্বুল ইজ্জত আপনার সম্মান বৃদ্ধি করবে, বালা মুসিবত থেকে হেফাজত করবে। আল্লাহ আমাদের সকলকে বুঝার ও মানার তৌফিক দান করুক, আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
Allah 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 Allah